আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, আদর করে, সোহাগ করে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, সমস্ত অসুস্থ থেকে মুক্ত রেখে, সুস্থ রেখে, বালা মুসিবত থেকে সুস্থ রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে বসে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, ওই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের লক্ষ্য হাদিস থেকে হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তুমি নিজে কোরবানি করবা, তোমার এই কোরবানির গোশত, রক্ত, মাংস আমি আল্লাহ তাআলার দরবারে কিছুই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, পৌঁছাটা হলো তোমাদের ভিতরে তাকওয়াটা কতটুকু আছে। এই তাকওয়াটা আমি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস قيل يا رسول الله صلى الله عليه وسلم ما الأضاحي يا رسول الله؟ قال النبي صلى الله عليه وسلم هو سنة أبيكم إبراهيم فما لنا يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم لكل شعرة حسنة. قال النبي صلى الله عليه وسلم لكل شعرة حسنة. قيل يا رسول الله ما السوق؟ قال النبي صلى الله عليه وسلم فالصوم لحسنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর পয়গম্বরের এক সাহাবীর জামাত আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কোরবানির ব্যাপারে আপনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, কোরবানি যদি আমরা করি, আমরা কোরবানি করলে আমাদের লাভ কি? আল্লাহর পয়গম্বর জবাব দেয়, এই কোরবানিটা কি? এর প্রশ্নের জবাবটা হলো এই কোরবানি হলো হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। পয়গম্বর সুন্নাত যদি পালন করলাম আমাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শারাতুন হাসানাতুন, যেই পশুটা তুমি কোরবানি করবা ওই পশুর যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেক দান করবেন, সওয়াব দান করবেন। সাহাবী জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত পশু প্রাণীগুলো পশম অতিরিক্ত বেশি এদের ব্যাপারে আপনার কি রায়? আল্লাহ রাসূল বলেন, এদের ব্যাপারে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করবে আর নেক দান করতে থাকবে। সুবহানাল্লাহ।